আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ইংলিশ। চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিক পর্যায়ে আজ আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। ফার্স্ট আমরা দেখি, এখানে পাচ্ছি আমরা রুল নাম্বার 1, অর্থাৎ অক্সিলারি ভার্ববিহীন বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ যে বাক্যের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না সেই সকল বাক্যগুলোকে কিভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব সেটা আজ আমরা দেখব। এখানে আমরা পাচ্ছি প্রথমে সাবজেক্টের পরে যদি ভার্ব 1 থাকে, সাবজেক্টের পরে ভার্ব 1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে যদি ভার্ব 1 থাকে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে ডোন্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব 1। এখন যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, উই লিড আ সিম্পল লাইফ, উই লিড আ সিম্পল লাইফ। এই বাক্যের ক্ষেত্রে আমরা প্রথমে পাচ্ছি উই সাবজেক্ট, লিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা হচ্ছে কি ভার্ব 1। সেক্ষেত্রে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে ডোন্ট এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব 1, ডোন্ট উই লিড আ সিম্পল লাইফ, এবং বাক্যের শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরেরটা দেখি আমরা, পরের সেন্টেন্সটা স্ট্রাকচারটা, সেটা হচ্ছে সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, অর্থাৎ এরকম বাক্য যদি থাকে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস অথবা ইএস, সেক্ষেত্রে আমাদেরকে আনতে হবে ডাজন্ট। সেক্ষেত্রে প্রথমে আনতে হবে ডাজন্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব 1, অর্থাৎ এক্ষেত্রে আর ভার্বের সাথে এস অথবা ইয়েস ব্যবহার করা যাবে না। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি লিডস আ সিম্পল লাইফ, এই বাক্যে আমরা সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট পেয়েছি আমরা হি, সাবজেক্টের পরে ভার্বের সাথে এস পেয়েছি, তার মানে আমাদেরকে প্রথমে আনতে হবে ডাজন্টের পরে সাবজেক্ট হচ্ছে হি, এরপরে হচ্ছে ভার্ব লিড, অর্থাৎ ভার্বের সাথে আর এস ইউজ করা যাবে না। ডাজন্ট হি লিড আ সিম্পল লাইফ, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটাকে ব্যবহার করতে হবে। এরপরে রয়েছে সাবজেক্টের পরে যদি ভার্ব 2 থাকে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আনতে হবে ডিডেন্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব 1। এক্ষেত্রে প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে মনে রাখতে হবে ডোন্ট, ডাজন্ট এবং ডিডেন্ট আমরা যেটাই ইউজ করি না কেন তারপরে ভার্ব 1 আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, উই ভিজিটেড কক্সেস বাজার, এক্ষেত্রে উই সাবজেক্ট, ভিজিটেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ভার্বের ফার্স্ট ফর্ম। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে ডিডেন্টের পরে সাবজেক্ট উই, এবং হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা আর ইউজ করতে পারবো না, আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব 1 ইউজ করতে হবে। ডিডেন্ট উই ভিজিট কক্সেস বাজার, এভাবে আমরা অক্সিলারি ভার্ববিহীন বাক্যের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এর সেকেন্ড নিয়মটি, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি অক্সিলারি ভার্ব যুক্ত, অর্থাৎ বাক্যটা যদি অক্সিলারি ভার্ব যুক্ত থাকে অথবা যে সকল প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে সেই সকল ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব সেই নিয়মটা আমরা দেখব। অর্থাৎ আমরা ফার্স্ট অক্সিলারি ভার্বগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এই সকল অক্সিলারি ভার্বগুলো যদি আমরা পেয়ে যাই, আর এই সকল অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি, অর্থাৎ এই প্রাইমারি অক্সিলারিগুলো এবং মডাল অক্সিলারিগুলো যদি আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে অনুসরণ করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বকে বাক্যের শুরুতে নিয়ে আসবো।
আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আর ফার্স্ট টার্গেট ইজ টু ব্রিং দ্য অক্সিলারি ভার্ব ইন দ্য ফার্স্ট প্লেস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের শুরুতে আমরা অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসব। তারপরে আমাদের কাজ হচ্ছে হাবোধক বাক্যকে নাবোধক করব, নাবোধক বাক্যকে হাবোধক করব। অর্থাৎ বাক্যে যদি নট থাকে নটটাকে বাদ দিয়ে দিব, অথবা নট যদি না থাকে নটটাকে আমরা নিয়ে আসব। আমরা যদি এক্সাম্পল দেখি সেটা হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই বাক্যটি যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি এখানে হ্যাভ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, হ্যাভ হচ্ছে একটি কি অক্সিলারি ভার্ব, এবং এরপরে কোনো নট নেই। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং একটা হাবোধক একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে কাজ করতে হবে, প্রথমে অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, আর এক্ষেত্রে যেহেতু নট নেই অর্থাৎ হাবোধক, তাহলে আমাদেরকে এখানে নট নিয়ে আসতে হবে, অর্থাৎ হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, এবং বাক্যের শেষে স্বভাবতই আমাদেরকে কোয়েশ্চেন মার্কটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক। এরপরে আরেকটি এক্সাম্পল দেখি, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এই বাক্যটার ক্ষেত্রে আমরা দেখি এই ক্ষেত্রে একটা কী রয়েছে, নট রয়েছে, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে একটি নাবোধক। সো এটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের হাবোধকে রূপান্তর করতে হবে, এবং সব জায়গায় একই নিয়মটা থাকবে, অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ আই হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক এটাকে আমরা করতে পারি হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। এভাবে যদি আমরা আরও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি, সেটা হচ্ছে হি ওয়াজ আ বয়, তার মানে এটা করতে হবে কি ওয়াজন্ট হি আ বয়, হি ওয়াজ নট আ স্টুডেন্ট, ওয়াজ হি আ স্টুডেন্ট। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে আমাদের মোস্ট অফ দ্য প্রবলেম আমরা খুব সহজেই সলভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অন্যান্য ধাপগুলোকে আমরা নিয়ে আসবো।